একটা প্রশ্ন। ইরানের সাথে যুদ্ধ হচ্ছে, সিরিয়ায় মুসলমানকে হত্যা করছে, ইয়েমেনে মুসলমানের বোমায় মুসলমান মরছে, আর দুই পক্ষই বলছে আমরা আল্লাহর পথে যুদ্ধ করছি। কিন্তু একটু থামো, দুই পক্ষই যদি আল্লাহর পথে লড়ে, তাহলে আল্লাহ কোন পক্ষে? এই প্রশ্নের উত্তর কোরআন ও হাদিসে আছে, কিন্তু কেউ তোমাকে সেটা বলে না। আজ আমি বলবো। মনোযোগ দিয়ে দেখো, কারণ এই ভিডিও দেখার পর তুমি কোনো যুদ্ধের প্রোপাগান্ডাকে আর আগের চোখে দেখতে পারবে না। ইসলামের ইতিহাসে সবচেয়ে বেদনাদায়ক মুহূর্তগুলো কি জানো? বাইরের শত্রুর আক্রমণ না, সবচেয়ে বড় ক্ষতগুলো তৈরি হয়েছে মুসলমানে যুদ্ধে। প্রথম ফিতনা, সিফফিনের যুদ্ধ, কারবালার মর্মান্তিক ঘটনা। এই ঘটনাগুলো ১৪০০ বছর পরেও শিয়া সুন্নি বিভেদ হিসেবে আজও রক্তক্ষরণ করছে। আলী রাদিয়াল্লাহু আনহু বনাম মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু, দুজনই সাহাবী, দুজনই ইসলামের জন্য জীবন দিয়েছেন। কিন্তু যখন তারা মুখোমুখি হলেন, হাজার হাজার মুসলমান মারা গেল, আর সেই ক্ষত থেকে আজও মুসলিম উম্মা বেরিয়ে আসতে পারেনি। এটাই ফিতনা, এটাই মুসলমানের সবচেয়ে বড় শত্রু। আল্লাহ সুবহানা তাআলা সূরা হুজুরাতে একটা অসাধারণ আয়াত নাজিল করেছেন। যখন দুই দল মুমিন পরস্পর লড়াই করে, আল্লাহ বলেননি এক দলকে সমর্থন করো, বেশি ন্যায্য দলের পক্ষ নাও। তিনি বললেন তাদের মধ্যে সন্ধি করে দাও। সূরা হুজুরাত আয়াত ৯। একটু ভাবো, আল্লাহর প্রথম নির্দেশ হল সন্ধি, শান্তি, রক্তপাত বন্ধ। কিন্তু এরপর আয়াতটা চলতে থাকে, যদি এক পক্ষ সীমা লঙ্ঘন করে, তাহলে সেই আগ্রাসীর বিরুদ্ধে দাঁড়াও, ন্যায় বিচার ফিরে না আসা পর্যন্ত। মানে ইসলাম বলছে শান্তি চাও, কিন্তু জুলমের সামনে চুপ থেকো না। এই দুটো একসাথে, শুধু শান্তি না, শুধু যুদ্ধও না, ন্যায় বিচারের সাথে শান্তি। আল্লাহ সূরা নিসায় বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার প্রতিদান হল জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। সূরা নিসা আয়াত ৯৩। চিরকাল, এটা কোনো ছোট কথা না। আল্লাহ বড় গুনাহের জন্য শাস্তির কথা বলেন, কিন্তু চিরকাল জাহান্নাম, এটা অত্যন্ত গুরুতর। এখন ভাবো, যুদ্ধের ময়দানে যখন মুসলমানকে হত্যা করে, সে কি বুঝতে পারে কার দিকে গুলি ছুটছে? বোমা কি জিজ্ঞেস করে তুমি কি মুসলমান? করে না। প্রতিটা বোমায় নিরীহ মুসলমান মরছে, প্রতিটা আক্রমণে মুমিনের রক্ত ঝরছে, আর আল্লাহ বলছেন এর শাস্তি জাহান্নাম। এই কথা কেউ কি প্রোপাগান্ডায় বলে? এখন ইরানের কথায় আসি। অনেকে বলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করা জায়েজ, ওরা শিয়া, ওরা মুসলমান না। আবার অনেকে বলে ইরানই ইসলামের রক্ষক। দুই পক্ষই ধর্মের পোশাক পরে রাজনীতি করছে। সত্যি কথা বলি, ইরান ও সৌদি আরবের দ্বন্দ্ব মূলত রাজনৈতিক, আঞ্চলিক প্রভাবের লড়াই, তেল ও ক্ষমতার যুদ্ধ। কিন্তু এই রাজনৈতিক যুদ্ধকে যখন শিয়া বনাম সুন্নি বলা হয়, তখন সেটা হয়ে যায় ধর্মীয় ঘৃণার আগুন। আর সেই আগুনে পড়ে কে? সাধারণ মুসলমান, ইয়েমেনের শিশু, সিরিয়ার মা, ইরাকের কৃষক। তারা না সৌদি রাজনীতি বোঝে, না ইরানি কৌশল বোঝে। তারা শুধু বোঝে আমার বাচ্চা মরে গেছে। এই রক্তের দায় কার? যে নেতা ধর্মের নামে যুদ্ধ লাগিয়েছে তার, নাকি যে সাধারণ মানুষ না বুঝে এটা ইসলামের যুদ্ধ বলে চিৎকার করেছে তারও? ইসলামী পণ্ডিতরা বলেন, যখন রাজনীতি ধর্মের পোশাক পরে, তখন সমঝোতা অসম্ভব হয়ে যায়, ঘৃণা বাড়ে, মানুষ মরে। এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলাম কি শুধু শান্তির কথা বলে? যদি কেউ আক্রমণ করে তাহলেও চুপ থাকতে হবে? না। আল্লাহ সূরা বাকারায় বলেছেন, যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তাদের বিরুদ্ধেও তোমরা যুদ্ধ করো, কিন্তু সীমা অতিক্রম করো না। নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসেন না। সূরা বাকারা আয়াত ১৯০। মানে আত্মরক্ষা জায়েজ, জুলমের বিরুদ্ধে দাঁড়ানো জায়েজ, বেসামরিক মানুষ হত্যা হারাম, প্রতিহিংসায় নৃশংসতা হারাম, অহংকার বা ক্ষমতার জন্য যুদ্ধ হারাম। কিন্তু আজকের যুদ্ধে নেতারা যখন বলে এটা আল্লাহর যুদ্ধ, তখন ইসলামী আলেমরা জিজ্ঞেস করেন, সত্যি কি তাই? এই যুদ্ধে কি নিরীহ মানুষ মরছে না? শান্তির পথ কি চেষ্টা করা হয়েছে? এটা কি সত্যিই আল্লাহর জন্য, নাকি তেল ও ক্ষমতার জন্য? এই কঠিন প্রশ্নগুলো প্রোপাগান্ডা এড়িয়ে চলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমানদের মধ্যে অভ্যন্তরীণ রক্তপাত ইসলামের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটা। ইতিহাসের আলেমরা বলেন, মুসলমানদের পতন বাইরের শত্রু থেকে হয়নি। মঙ্গলরা আসার আগে মুসলমানরা নিজেরাই দুর্বল হয়ে গেছিল,
নিজেদের মধ্যে লড়াই করে। ক্রুসেডাররা সফল হয়েছিল কারণ মুসলমান নেতারা নিজেদের মধ্যে বিভক্ত ছিল। এই একই ভুল আমরা আজও করছি। ইরাক ধ্বংস হয়ে গেছে, সিরিয়া ধ্বংস হয়ে গেছে, ইয়েমেন ধ্বংস হয়ে গেছে, লিবিয়া ধ্বংস হয়ে গেছে, এবং প্রতিটি দেশে মুসলমানই মুসলমানকে হত্যা করেছে। আর বাইরের শক্তিগুলো দেখেছে, হেসেছে, অস্ত্র বিক্রি করেছে। ইসলাম আমাদের কি করতে বলে? যখন দুই মুসলিম দেশ বা গোষ্ঠী লড়াই করে, ১. রক্তপাত বন্ধ করো, প্রথম কাজ। যুদ্ধ চালিয়ে যাওয়া সমাধান না। ২. আলোচনার পথ খোলো, শান্তি আলোচনা ব্যর্থতা না, এটা ইসলামের নির্দেশ। ৩. জুলমের বিরুদ্ধে দাঁড়াও, কিন্তু আবেগে না, বিচার বিশ্লেষণ করে। ৪. বেসামরিক মানুষ রক্ষা করো, যুদ্ধে শিশু, নারী, বৃদ্ধ এরা ইসলামে সব সময় সুরক্ষিত। ৫. ধর্মকে রাজনীতির হাতিয়ার হতে দিও না। যখন কেউ বলে এটা ইসলামের যুদ্ধ, প্রশ্ন করো, যাচাই করো। কারণ মনে রাখবে, নেতারা ক্ষমতায় থাকে, সাধারণ মানুষ মরে, আর কিয়ামতের দিন নেতা তোমার হয়ে জবাব দেবে না, তুমি নিজেই জবাব দেবে। ইরান একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। ইরানি মানুষেরা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, আল্লাহকে ভালোবাসে। তাদের সরকারের নীতির সাথে তোমার বা আমার মতভেদ থাকতে পারে, কিন্তু সাধারণ ইরানি মুসলমানকে শত্রু ভাবা ইসলাম সমর্থন করে না। ভাবো, বাংলাদেশের কোনো সরকার হয়তো খারাপ নীতি নেয়, তাই বলে কি পুরো বাংলাদেশের মুসলমান শত্রু? না। একইভাবে ইরানের সরকারের সিদ্ধান্ত আর ইরানের কোটি কোটি মুসলমান এক জিনিস না। আসল সমাধান হল মুসলিম উম্মার ঐক্য, রাজনৈতিক বিভেদকে ধর্মীয় শত্রুতায় পরিণত না করা, আলোচনা, কূটনীতি, সহাবস্থান। একটা শেষ কথা, কারবালায় যা হয়েছিল সেটা ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু, নবীজির দৌহিত্র, মুসলমানদের হাতেই শহীদ হলেন। সেদিন যারা তাকে হত্যা করেছিল তারাও মুসলমান ছিল, তারাও নামাজ পড়ত, কিন্তু রাজনীতি ও ক্ষমতার লোভ তাদের অন্ধ করে দিয়েছিল। আজও সেই একই বিপদ। কেউ বলছে ইরান ধ্বংস হোক, কেউ বলছে সৌদি ধ্বংস হোক, কিন্তু কেউ বলছে না মুসলমানের রক্ত বন্ধ হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, ভাইয়ের রক্তে ভাইয়ের হাত রাঙানো এটা বিজয় না, এটা পরাজয়। সবচেয়ে বড় বিজয় হল যুদ্ধ শুরু হওয়ার আগেই শান্তি প্রতিষ্ঠা করা। মুসলিম উম্মার শত্রু বাইরে নয়, আমাদের বিভেদের মধ্যে। সেই বিভেদ দূর করাই আজকের সবচেয়ে বড় জিহাদ। এই ভিডিও যদি তোমার চিন্তায় নতুন আলো দিয়ে থাকে, এখনই লাইক দাও। তোমার পরিচিত কেউ যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে আবেগে ভেসে যাচ্ছে, তাকে শেয়ার করো। কমেন্টে বলো, তোমার মতে মুসলিম উম্মার সবচেয়ে বড় সমস্যা কোনটা? আমি প্রতিটা কমেন্ট পড়ব। সাবস্ক্রাইব করো। পরের ভিডিওতে বলবো ফিলিস্তিন সম্পর্কে ইসলাম আসলে কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।